ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফায়ার ব্লগস। জয় গৌমাতা। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, তাকে আমি ধন্যবাদ জানাবো। কারণ আপনি গোহত্যা ব্যান করেছেন, আর গো পাচার সম্পূর্ণভাবে গো পাচার ব্যান করেছে, গো পাচারটা সম্পূর্ণভাবে ব্যান করেছেন, আর গোহত্যাটা 14 বছর পর্যন্ত, যেটা আমি বলবো খুব একটা ভালো পদক্ষেপ। কিন্তু আমি চাইবো যে সম্পূর্ণভাবে গোহত্যাটা ব্যান হোক। 14 বছরের পরেও ওটা গোমাতায় থাকবে। তো ওটাকে আমার মনে হয় যে সম্পূর্ণভাবে ব্যান করা দরকার। কিন্তু আমার মনে হয় এটা ফার্স্ট স্টেপ এটা 14 বছর পর্যন্ত, পরবর্তীকালে পুরোটাই ব্যান হয়ে যাবে। তো অনেকেই মানে আমি যে এত খুশি কি বলবো, এই যে চারদিকে হাটগুলা থেকে বিভিন্ন গরু পাচার হতো আর কি। তো সেখানে নিয়ে যেত বা বাংলাদেশে নিয়ে যেত বা এখানে কুরবানি হতে যে মুসলিমদের যে ঈদ আছে সেখানে কুরবানি বা সেখানে কাটতো, কেউ খাওয়ার জন্য ইউজ করতো। আমি চাই যে ওয়েস্টবেঙ্গলে সম্পূর্ণভাবে গোহত্যা ব্যান হয়ে যাক। মানে কোনো হোটেলে, কোনো কোথাও, যেখানে কোথাও যেমন না, মানে বিফ মাস্ট বি ব্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল কমপ্লিটলি। মানে কোথাও যেমন না গোহত্যার একটুকুনো অবকাশ থাকে। এই 14 বছর থেকে ওটা সম্পূর্ণভাবে করে দেবো 100%। কারণ গোহত্যা হচ্ছে সবচেয়ে বড় পাপ। মানে আমাদের হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী যে যদি 5টা সবচেয়ে বড় পাপ বলা হয়, সেটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে গোহত্যা। এই জন্য কোনো মানুষ যখনই আমাদের হিন্দুদের সবচেয়ে বড় পাপ করে, তাকে গোহত্যার সঙ্গে তুলনা করা হয়, যে তুই গোহত্যার মতন এটা পাপটা করেছিস। তো অনেক মুসলিমরা আছে, তারা এটা কমনভাবে আমাদের যে গোমাতা আছে গায়ে, এটাকে কমনভাবে এটাকে অন্য প্রাণীর সঙ্গে তুলনা করে। তো আমি তাদেরকে এটা কম্পেয়ার করতে চাইছি, গোহত্যাটা আমাদের কোনতে কত বড় পাপ। বা আমাদের মানে যদি এখানে আশেপাশে কোথাও মানে কোথাও গোহত্যা হয়, কেন হিন্দুরা বারবার বিভিন্ন জায়গায়, আমি বাংলাদেশেও শুনেছিলাম যে হিন্দুরা বিরোধ করে, যে ওখানে যখন বাংলাদেশটা মুসলিম মেজরিটি কান্ট্রি, কিন্তু ওখানেও হিন্দুরা বিরোধ করে কেন। কিন্তু গোহত্যা হচ্ছে যদি কোনো জায়গায় হয়, তার আশেপাশে পুরো এরিয়াটা অপবিত্র হয়ে যায়। মানে আমি এটা কম্পেয়ার করে বোঝাচ্ছি যে গোহত্যা হলে আমাদের কীরকম হার্ট হয়। যদি কোনো মুসলিমকে প্রফেট মোহাম্মদ সম্পর্কে যদি উল্টাপাল্টা কিছু বলে, কেউ গাল দেয় বা কোনো কিছু উল্টাপাল্টা বলে, তাতে কতটা ফিলিং হার্ট হয়। নিশ্চয়ই অনেক হার্ট হয়। তাই জন্য ওরা সর্তন সে জুদা বা কোনো কিছু মার্কেটের এসব কথা বলে। তো ওর থেকেও হাজার গুণ বেশি আমরা হার্ট হয় হিন্দুরা যখন কেউ কোনো মুসলিম গোহত্যার কথা বলে, বা গোহত্যা বলে যে আমরা গোহত্যা করবো বা গরুর মাংস করবো। এটা বলছি, এটার জন্য আমার পাপ লাগছে। ওই জন্যে আমাকে এটা ভগবান রামের নাম করতে হবে, রাম রাম। তো এটা বলাও আমাদের পাপ। গোহত্যা বা গো মাংসর কথা এটা বলাও পাপ। কোথাও যখন গোহত্যা হয়, তার আশেপাশে পুরো জায়গাটা অপবিত্র হয়ে যায়। ওই জন্যে আমাদের শাস্ত্রে এটা লেখা আছে, একমাত্র একটা জিনিসে, অনেকগুলো আরও 2-3টা আছে, কিন্তু এইটাতে আমার গোহত্যাতে হিন্দুরা অস্ত্র উঠাতে পারে। গোহত্যা মানে গোহত্যাটা এরকম যেন রাখো, গোহত্যার জন্য আমরা অস্ত্র উঠাতে পারি, আমরা নিজের জীবন নিতেও পারি, এরকম অবস্থা। তো আমি মুসলিমদের বলবো, এই কলকাতা বা ওইসব জায়গায় সিপিএম পন্থী বা বামপন্থী টাইপের হিন্দুদের, এইসব সিকুলার কথা হিন্দুদের কথা শুনে ভাবো না যে গোহত্যাটা বিশাল বড় জিনিস। গোহত্যা মানে সবচেয়ে বড় পাপ। আমি তো কম্পেয়ার করে বুঝালাম যে কীরকম তোমাদের যেমন ওইটাতে হার্ট হয়, সেই রকম ওর থেকে হাজার গুণ বেশি হার্ট হয় আমাদের এটাই। তো শুভেন্দু অধিকারী বলবো 14 বছর নয়, এটা সম্পূর্ণভাবে ব্যান করো। আর মুসলিম দিকে আমি একটা রিকোয়েস্ট করছি যে আপনাদের কোথাও কোরআন, আমার তো মনে হয় না, আমি জানি যে যতবার খবর পেয়েছি বা শুনেছি মুসলিমদের কাছে, কোরআনে কোথাও গোহত্যা ম্যান্ডেটরি লেখা নেই। ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, এটা লেখা নেই। আপনি কোরবানির জন্যে বা অন্য কোনো কারণে ছাগল বা অন্য কিছু প্রাণী, ভেড়া বা অন্য কিছু প্রাণী, উট, এসব ওনার বলে দিতে পারেন। কিন্তু গোহত্যা যে মানে গরুকে হত্যা করতেই হবে বা গরুর মাংস খেতেই হবে, এরকম কোনো ম্যান্ডেটরি নেই। তো আমি রিকোয়েস্ট করবো একটু হিন্দুদের, এটা তো হিন্দু মেজরিটি কান্ট্রি ইন্ডিয়াটা। তো ইন্ডিয়াতে আপনি যদি হিন্দু মেজরিটি কান্ট্রি থেকে হিন্দুদেরই যেটা সবচেয়ে বেশি হার্ট হয়, মানে আমি বলবো এটা আমার সবচেয়ে বেশি হার্ট হয় যখন কোনো মুসলিম বলে গোহত্যা নিয়ে কথা বলে, বা কথাটা শুনি গোহত্যা নিয়ে, সেইটা পর্যন্ত আমাদের পাপ লাগে। মানে গোহত্যা নিয়ে কেউ কিছু বলে বা গরুর মাংস নিয়ে কেউ কিছু কোনো মুসলিম যদি বলে, সেটা যদি আমার কানে পৌঁছায়, তো হিন্দু হিসেবে আমাদের সেটা পাপ লাগে। তো রিকোয়েস্ট করবো যে এটা সম্পূর্ণ আপনার খাওয়া ছেড়ে দিন। আমি পুরোনো প্রজন্মের লোকগুলোকে তো বোঝানো সম্ভব নয়, আমি নতুন প্রজন্মের যারা আমার মুসলিম ভাই বোন আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের এটা কোথাও বাধ্যতামূলক নয়। আমি রিকোয়েস্ট করবো এটা সম্পূর্ণভাবে ছেড়ে দিন।
কারণ আমাদের এটা সত্যি করে প্রচণ্ডভাবে হার্ট হয়। তো আর শুভেন্দু অধিকারী মহাশয়কে, আমাদের যে মুখ্যমন্ত্রী, তাকে সৎ নমন যে আপনি গোহত্যাটা এরকম ব্যান করেছেন। কিন্তু আমি চাইবো যে সম্পূর্ণভাবে ব্যান হোক, গরু পাচার সম্পূর্ণভাবে ব্যান হোক। বাংলাদেশে যেমন না একটা গরু পৌঁছাতে পারে। আর যারা গো পাচারকারী আছে, গো পাচারকারী এরপর কিছু জায়গায় দেখাচ্ছে যে হিন্দুরা ওরকম কাঁদছে। তো আমি প্রথমেই অনেক মুসলিম চ্যানেলে দেখাচ্ছে যে হিন্দুরা কাঁদছে, তারা আমাদের বিশাল নোকসান হলো। আরে ভাই, গোহত্যা করার আগে নিজের গোলাটা কাটানো অনেক ভালো। গোহত্যা, কোনো হিন্দু যদি বলে যে সে গোহত্যা চাইছে, সে হিন্দু কোনো দিনে হতেই পারে না। মানে ও হচ্ছে প্রথম কথা, তো ওই যে গরুটা কাটার জন্য কোনো মুসলিমকে দিচ্ছে বা কোনো জবাই গোসাইকে দিচ্ছে, তার জন্য ওই হিন্দুটাকে কোটি কোটি বছর নরকের কীট হয়ে জন্মাতে হবে, তাকে গুয়ের পোকা হয়ে জন্মাবে। মানে একদম মুসলিমরা তো অনেকটা জানে নাই, তাই জন্য ওরা পাপটা করছে, তাই জন্য ওরা অত বেশি শাস্তি পাবে না। হিন্দুগুলো যেগুলো বিক্রি করার চেষ্টা করছে বা কাঁদছে গোহত্যার জন্যে, যে আমরা বিক্রি করতে পারবো না এই পয়সার। ভাই পয়সা, আমাকে যদি এই মুহূর্তে যদি কেউ বলে যে আপনাকে আমি 1000 কোটি টাকা দেবো, 1000 কোটি টাকা, শুধু একটু কোনো গরুর মাংস একটু মুখে চা খেলাবো, আমি বলবো আমার গোলাটা কেটে দাও তুমি, আর তোমার পয়সা নিয়ে চলে যাও। আমাদের হিন্দুদের কাছে এতটা রেসপেক্টেড। মানে গোমাতা আমাদের কাছে, গোমাতা হচ্ছে 33 কোটি, মানে 33 কোটি মানে সমস্ত আমাদের যত দেবদেবী আছে, এটা আমার শাস্ত্রে লেখা আছে, আমাদের গোমাতার মধ্যে বিরাজ করে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আর ওগুলো হচ্ছে হিন্দু লয়, ওগুলোকে আগে বাংলাদেশে পাঠানো দরকার, বা ওগুলো এমনিতেই পাপ ফল ভোগ করবে। আর মুসলিম দিকেও বলছি, তোমাদের কোথাও বাধ্যতামূলক, ওগুলো খ্রিস্টান দিকেও মুসলিম দিকে সবাইকে বলছি, তো তোমরা যদি গোহত্যা করো, যা করে এসছো, ভুল করে এসছো, সেইটা ফল ভুগতে হবে। বা আরও যদি করো, তোমরা কিন্তু নরকের সবচেয়ে কীট। এইখানে কোনো মার্সি নাই। গোহত্যা করলে বা গোহত্যার সঙ্গে যারা জড়িত ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, তাদের কোনো মার্সি নেই। তোমরা 1000 কত জন্ম পাতা নেই, তোমরা গুয়ের পোকা, কুকুর হয়ে, বিড়াল, একদম নচ্ছার পোকা হয়ে জন্মাবে এরকম। তো আমি সবাইকে রিকোয়েস্ট করি, তোমাদের ভালোর জন্য বলছি, গোহত্যা সম্পূর্ণভাবে গোহত্যা করে ছাড়ো। কারণ তোমাদের পুরানো ওইটা বাধ্যতামূলক নয়, সেটাও আমি বলছি, তোমাদের এখানে কোথাও বাধ্যতামূলক, তাই তুমি কেন করবে? আমাদের হিন্দুদের এইটা কেন গোহত্যাকে এত রেসপেক্টেড, এত ইয়ে করেছে? আমাদের হাজার হাজার বছরের ইতিহাস, সামনে কত সাধু সন্ত আমাদের সস্তে, শুধু এইটাকেই কেন ইয়া করা আছে? আমি তুমি কতগুলো আরেকটা জিনিস বলছি, যেমন গোমাতা, এই এখন তো গ্যাস টেস কাঠ এগুলো এখন আইছে। আগে গরুর যে গোবরের ঘুটাটা ইউজ করে গোটা ভারতের সবাই রান্না করে খেত। তো অন্য কোনো প্রাণীর যেটা মল, সেটা কি কেউ ইউজ করেছে? গোমূত্রের মধ্যে সত্যি করেই অনেক রকম ব্যাপার আছে, যেটা তুমি রিসার্চ করবে বুঝতে পারবে। আমাদের সাধু ঋষিরা হাজার হাজার বছর রিসার্চ করেছে। আমরা এই কিছুদিনের মধ্যে ধর্ম এসে এরকম করে লয়, আমাদের হাজার হাজার রিসার্চ করেছে, তার ফলে বলেছে যে গোমাতা কী জিনিস। তো এই গোবরটা, তবে ছাড়া গোবরটার মধ্যে আমি ইউটিউবে হাজার হাজার চ্যানেল আছে, সেখানে দেখে নেবেন। গোবর যখন ইউজ করবে সেখানে পোকামাকড়, যখন মানে অনেক জায়গায় চাষিরা কী করে, যেখানে বেশি পোকামাকড় হয়, সেখানে গোবর গোটায় বিছিয়ে দেয়। তো ওটা যখন শুকিয়ে যায়, ওখানে সব পোকামাকড় সব চলে যায়, কীটাণু সব কিছু ওখানে নাই হয়ে যায়। ওটা চেক করে দেখবেন, সত্যি করে নাই হয়ে যায়। আর অন্য কোনো প্রাণীর কিন্তু মনে হলে সেখানে গন্ধ ছাড়বে, সেখানে খারাপ হোক, দিন দিন খারাপ হবে, কিন্তু গোবরই একমাত্র যেটা ওই জায়গাটা পুরো পরিষ্কার করে সাফ করে দেয়। তাহলে কতটা পবিত্র বুঝে নাও, এমনি বলছে না এই কথাগুলো। তো সমস্ত আমার মুসলমান খ্রিস্টান সবাইকে রিকোয়েস্ট করছি যে গোহত্যা আমাদের এই হিন্দুদের কোনো কিছু এটাতে হার্ট করবেন না, এটাতে আপনাদেরও বাধ্যতামূলক, তো কেন হার্ট করবেন? যেখানে হিন্দু মেজরিটি, আমি তো চাইবো বাংলাদেশের মুসলিমরাও খাওয়া বন্ধ করুক, পাকিস্তানের মুসলিমরা খাওয়া বন্ধ করুক। কারণ এটা গোহত্যা পাপটা, এটা মানে লাগবে কি? এটা তোমার, এটা সবচেয়ে বড় পাপ, আর এটা তোমার ফল ভোগ করতেই হবে। তোমাদের ঘরে দেখবে নানা রকম প্রবলেম হবে। এই তো পাকিস্তানের কী অবস্থা, যেখানে যেন গোহত্যা হয়, বাংলাদেশের কী অবস্থা দেখো। সেখানে আমাকে সাউথের কিছু কেরালা তামিলের এখন অবস্থা, ওখানে হিন্দুরা যাক, যেখানে গোহত্যা করতে দিচ্ছে নাই, কিন্তু দেখবে ওখানে অনেক বড় ভগবান তাকে পানিশ করবেই। যেখানে গোহত্যা হবে সেখানে আজ নেই তো কাল তাকে ভুগতেই হবে। তাই সবাইকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ গোহত্যা করবেন না, লুকি চুরি কোনোভাবেই গোহত্যা বা গোপাচার করবেন নাই। মানে আর ওই শুভেন্দু আমাদের মুখ্যমন্ত্রী আর বিজেপি গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। জয় গোমাতা, জয় গোপাল।